আসসালামু আলাইকুম। এবছর কিন্তু শীতের তীব্রতা অনেক বেশি। তো যেখানে আমরা অনেক গরম কাপড় পরে বাসায় থেকে তারপরেও শীতটাকে নিবারণ করতে পারছি না, সেখানে যারা এই খোলা আকাশের নিচে আ বিভিন্ন রেল স্টেশনে, বাস টার্মিনালে বা একদম রাস্তার পাশে থেকে জীবনযাপন করছেন, তাদের বিষয়টা কিন্তু আমরা কিছুটা হলেও অনুধাবন করতে পারি। তো যাদের আসলে শীতের কোনো কাপড় নাই বা শরীরে জড়ানোর মতো এত তীব্র ঠান্ডার মধ্যেও কোনো কম্বল নাই বা কাঁথা নাই, তাদের বিষয়টা চিন্তা করে অন্ততপক্ষে আমি বলছি না যাদের সামর্থ্য নেই তাদের কথা বলছি না। বাট যাদের সামর্থ্য আছে আমাদের প্রত্যেকের কিন্তু কমবেশি শীতের কাপড় কেনার জন্য একটা ন্যূনতম বাজেট থাকে। সেটা ৩,০০০ হোক, ২,০০০ হোক, যার সামর্থ্য অনুযায়ী যেটা হোক। আমি সকলের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আপনি চাইলে কিন্তু আপনার সেই টাকা থেকে কিছুটা টাকা সেভ করে ওই আ শীতার্ত মানুষের জন্য আ কিছু শীতের পোশাক কিনতে পারেন বা অন্তত ২-৪ টা কম্বল কিনতে পারেন। আর হয়তো বলবেন যে আমি কিনেছি কিনা? হ্যাঁ, আমি কিনেছি। আমি কিনেছি বলেই কিন্তু আমি বলছি। তো এবার আসলে আমার অ্যাবিলিটি যেহেতু আমি গরিব মানুষ, এমনি আমি অনেক গরিব মানুষ। কিন্তু তারপরেও আমি আমার সামর্থ্য মতো যতটুকু পারি অতটুকু চেষ্টা করি। এবার আমি খুব কম আ কিনেছি। আর দেখেন এগুলোর কিন্তু প্রাইস খুব বেশি না। একেকটা কম্বলের দাম কিন্তু ৳২৫০, ৳৩০০। তো আপনি যদি ৫ টা কম্বল দেন আপনার ৳১২০০ থেকে ৳১৫০০ কিন্তু হয়ে যাচ্ছে। আবার আ শীতের কাপড়ের কিন্তু ভ্যারিয়েশন আছে, হ্যাঁ? অনেক বেশি দামেরও কাপড় আছে, এক্সপেনসিভ। আপনি চাইলে শীত নিবারণ হবে কম দামের মধ্যেও কিন্তু কিনে দিতে পারেন। যারা খুলনায় বসবাস করেন তাদের উদ্দেশ্যে বলছি বা বিভিন্ন জেলায় কিন্তু এমন অনেক মার্কেট আছে যেখানে কিন্তু ৳২০০ ৳২৫০ ৳৩০০ অনেক শীতের কাপড় পাওয়া যায়। তো সেখান থেকে অন্তত কিছু কাপড় কিনে বা কিছু কম্বল কিনে যদি এই মানুষগুলোকে আপনি হচ্ছে গিয়ে তাদের কাছে পৌঁছে দেন, তারা দেখবেন যে অন্তত কিছুটা হলেও কিন্তু এই শীতে তারা যে কষ্টটা করছে অনেকাংশে কিন্তু আ সেটা আপনি চাইলেই কমাতে পারেন বা লাঘব করতে পারেন। আর আপনি যখন কোনো কিছু করবেন, আপনি আরো ৫ জন মানুষকে ইন্সপায়ার করবেন, উৎসাহিত করবেন। তারা যেন তারা আপনার কাজ দেখে অনেক বেশি মোটিভেটেড হয়, অনেক বেশি অনুপ্রাণিত হয়ে তারাও যেন কাজ করেন। অনেকেই দেখবেন টাকা-পয়সা আছে কিন্তু মানুষকে দেয়ার মেন্টালিটি নাই। সো এই শীতে চলেন আমরা তাদের পাশে দাঁড়াই যতটুকু যার এন্ড থেকে করার ট্রাই করি। থ্যাংক ইউ।